नमस्कार बंधुरा कल्पनार साथे किछु मजादार हये जेके आरो एकटा नतुन पर्वे तोमादेर सब्बाइके स्वागत। आशा करी तोमरा सकलेई भालो आछो आर सुस्थ आछो। कोनो रकम क्रीम छाड़ा मात्र हाफ लिटार दूध दिए कि करे 1 लिटार परिमाण भ্যানিলা आइसक्रीम तैरी करा जाय सेई रेसिपिटाई आजके आमी तोमादेर संगे शेयर करछि। मार्केटे जे ভ্যানিলা आइसक्रीम पाওয়া যায় तार थेके एर स्वाद किन्तु कोनो अंशेई कम होबे ना। তোমরা বাড়িতে অবশ্যই একবার এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে এই আইসক্রিমটা। আর এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু প্রত্যেকেই আইসক্রিম খেতে ভালোবাসি। আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে নাও, তাহলে দেখবে সকলেই রোজ রোজ বানানোর জন্য জেদ করছে। তো এই আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ লিটার গরুর দুধ। তোমরা প্যাকেটের দুধও চাইলে ব্যবহার করে নিতে পারো। আর এই দুধটা আগে থেকে জাল করে নিয়েছি, আর এটা ঈষদুষ্ণ গরম আছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে তোমরা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো, কিন্তু আমি পুরোটাই ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদেরকে সফট ভ্যানিলা আইসক্রিম বানিয়ে দেখাবো। এরপর দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু 2 চামচের বেশি দেবে না। এবারে সমস্ত কিছু খুব ভালো করে দুধের সাথে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে। দেখো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 চামচ আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যেহেতু ভ্যানিলা আইসক্রিম সেজন্য এখানে ভ্যানিলা এসেন্সটা একদমই প্রয়োজন, খুবই প্রয়োজন। ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি, আর সব কিছু দিয়ে যে আমি দুধটার মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নেড়ে যেতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে, এটা কিন্তু নিচের থেকে ধরে যেতে পারে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে আর অনবরত নাড়িয়ে যেতে হবে। দেখো 5 মিনিট এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে গেছে। এবারে আমি একটা আইসক্রিমেরই কন্টেনার নিয়েছি। তোমরা যে কোনো ধরনের প্লাস্টিকের কন্টেনার যেগুলো হয় সেগুলো নিয়ে নিতে পারো। এর মধ্যে এবারে দুধের মিশ্রণটাকে ঢেলে দেবো। এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে, দেখো এখানে হাফ লিটার দুধে এখন কন্টেনারটা কিন্তু আধা কৌটো ভরে আছে। এরপরে আমি বাকিটা বলবো। এবারে ঢাকনা বন্ধ করে এটাকে 3 থেকে 4 ঘন্টা আমি ফ্রিজারের মধ্যে রেখে দেবো। 3 থেকে 4 ঘন্টা পর দেখো বন্ধুরা আমি এটাকে বার করে এনেছি, আর আইসক্রিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, একটু নরম অবস্থাতেই ফ্রিজার থেকে বার করে নিতে হবে, না হলে কিন্তু আইসক্রিমটা আমাদের সফট হবে না। এবারে দেখো আইসক্রিমের মিক্সচারটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এটাকে ব্লেন্ডারের সাহায্যে 10 মিনিটের মতো খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যত ভালো করে ব্লেন্ড হবে তত আইসক্রিম আমাদের সফট হবে। এই জায়গায় আমি বলি, অনেকেরই ব্লেন্ডার থাকে না, তারা কিন্তু মিক্সার জারের মধ্যে নিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারো। দেখো 10 মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এটা কিন্তু পুরোপুরি একটা ফ্লফি হয়ে গেছে। এতে করেই আমাদের আইসক্রিমটা কিন্তু পুরোটাই বাজারের মতো সফট তৈরি হবে। এ দেখো দেখে বুঝতে পারছো উপরটা কিন্তু পুরো ফেনা ফেনা হয়ে গেছে। এবারে আমি ব্লেন্ডারটা বন্ধ করে দিচ্ছি। এখানে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটাই দেখো ফ্লপি হয়ে গেছে। এবারে আমি আগে যে আইসক্রিমের কন্টেনারটা নিয়েছিলাম তার মধ্যে এই মিক্সচারটাকে ঢেলে দিচ্ছি। এবারে দেখো তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে আইসক্রিমটা ঢালার আগে, যখন প্রথমে আমরা ঢেলেছিলাম ফ্রিজারে ঢুকানোর আগে, তখন কিন্তু আধা কৌটো ছিল। এখন দেখো এতটাই ফ্লপি হয়ে গেছে, এটা কিন্তু পুরো কন্টেনারটাই ভরে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 8 ঘন্টার জন্য ফ্রিজারের মধ্যে রেখে দেব। 8 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি এর ঢাকাটা খুলে দিচ্ছি। একটা কথা বলি বন্ধুরা, এখন কিন্তু আইসক্রিমটা আমরা কোনো রকমভাবে নাড়াচাড়া করব না বা চামচ দিয়ে এটাকে নেব না। এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য এরকমই রেখে দেবে, কারণ প্রথমেই যদি আইসক্রিমটা নিতে যাও এটা কিন্তু বরফের ভাবটা বেশি থাকবে। দেখো এখানে 5 মিনিট হয়ে গেছে। আমি একটা হাতার সাহায্যে আইসক্রিমটাকে বার করে নিচ্ছি। তোমরা যে আইসক্রিমের যে স্কুপগুলো হয় সেগুলো দিয়েও আইসক্রিমটা বার করে নিতে পারো।
এখানে দেখো আস্তে আস্তে এরকমভাবে আমি আইসক্রিমটাকে বার করে নিচ্ছি। দেখে বুঝতে পারছো যে কতটা সফট তৈরি হয়েছে আমাদের এই আইসক্রিমটা। এখানে পুরো আইসক্রিমটাই আমি তুলে নিয়েছি। কাছ থেকে দেখে এর বুঝতে পারছো এটা কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না যে মার্কেট থেকে আনা আইসক্রিম নয়। এর উপরে আমি একটু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারো, চাইলে স্কিপ করতে পারো। এটা দিলে দেখতে আরও বেশি ভালো লাগবে, সেই জন্যই আমি অল্প দিয়ে দিলাম। এইবারে দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা দেখো কতটা সফট তৈরি হয়েছে। তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা তৈরি করে দেখো, দেখবে ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। আর আইসক্রিম খেতে আমরা তো সকলেই ভালোবাসি। আর মাত্র হাফ লিটার দুধ দিয়েই বাড়িতে কিন্তু 1 লিটার পরিমাণ আমরা ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নিলাম কত সহজেই। আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লেগেছে আর রেসিপিটাও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আর বাড়িতে বানিয়ে তোমাদের এই আইসক্রিমটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আজকে আসছি, বাই বাই।